এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখানে শেয়ার করছি এবছরের দিওয়ালির আগের দিনে, কালী পুজোর আগের দিনে, মানে 19 অক্টোবরের একটা ব্লগ। আমি, সোনা বেটন আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে আমরা বাজারে গিয়েছিলাম। তো সেদিন সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছেন কি সুন্দর বাজারে চারিদিকে আলো রোশনাই ছড়িয়ে আছে। বাজারে প্রচণ্ড রকমের ভিড় সেই দিনে। তো আমরা কিছু দূর এগিয়ে বাইকটা অনেক দূরেই পার্ক করলাম, কারণ দেখতে পাচ্ছেন চারিদিকে লোকারণ্য। এমনিতেই জামুরিয়া মার্কেটে প্রচণ্ড ভিড় থাকে প্রত্যেক দিন, মানে মঙ্গলবার দিন যে ছুটি থাকে বাট না, তাতেও ভিড় থাকে। তো সেই সময় কোনো ওকেশন হলে তো বলার কথা নয়। এই যে বাহুবলী রোড পুরো ঘিরে দাঁড়িয়ে আছে, আমরা নেমে পড়লাম। এখানে ইতু ফ্রেন্ডস মাসিমণির সঙ্গে দেখা হয়ে গেছিলো। ওদের তো দুজনের ভাই বোনের, এই যে ইতু ওদেরকে দুজনকে নিয়ে এগিয়ে চললো যেন ফুচকা খাবে। তো দেখা যাচ্ছে এই দিওয়ালির সময় তো ফুচকাওয়ালা লাড্ডু বিক্রি করতে শুরু করেছে। তো ওখানে তো খাওয়া হলো না, তারপরে গিয়েছিলাম। এই যে ছোটোবেলা থেকে আমার মা বাপি আমাকে মাটির খেলনা প্রত্যেক বছর দিওয়ালিতে কিনে দেয়। ইভেন এখন আমি বড় হয়ে গেছি, আমাকে কিনে দেয়। তো বেটুনকে বাবা কিনে দিল, আমাকে আমার জন্য মা এনেছিল। তো এই মাটি খেলনাগুলো খুব ভালো লাগে। আমি দিওয়ালির জন্য ওয়েট করতাম কখন এগুলো পাওয়া যাবে। দুটো কালারে এটা পাওয়া যায়, একটা স্কাই ব্লু আর একটা পিঙ্ক। তো বেটুনকে বাবা ওখান থেকে মাটির খেলনাগুলো কিনে দিল। আমি প্রিন্সকে বলছি যে তুই কী নিবি, ও তো কিছু বলছে না কী নেবে। তো এখান থেকে মাটির খেলনা নেওয়ার পরে আরও কিছু প্রদীপ নেওয়া হলো, ওই সমস্ত কিছু টুকটাক জিনিস সেদিনকে এগুলো নিতে গিয়েছিলাম। এগুলো নেওয়ার পরে যাবো এবারে বাজারের ভিতরের দিকে। তো বাজারের ভিতরের দিকে যে সামনে তো দেখতেই পাচ্ছেন প্রচুর জ্যাম, চারিদিকে লোকাময়। তো সেই ভিউজটাই আমি এখানে তুলে ধরছি। তো আমরা হাটের গলির দিকে গেলাম। হাটের গলির দিকে আরও কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল, সেখানে আরও কাজকর্ম। তো সেদিনকে যে দোকানপাট বন্ধ থাকে তারাও দিওয়ালি ভুজিয়া এই সমস্ত কিছু নিয়ে বসে। আর এই যে সেদিন ছিল হাটবার, রবিবারের দিন ছিল, তো প্রচুর ভিড় তখনও। এই যে চারিদিকে দেওয়ালি ঘর বানানো, এই যে বাজারের ভিতরটা চারিদিকে লাইট বিক্রি করছে, কালী পুজো সমস্ত রকমের মালা ডেকোরেশনের জিনিস। তো এই যে পেছনগুলি। তো আমরা হাটের ওখান থেকে বেরিয়ে এলাম, তারপরে এলাম এখানে এই ছোট্ট বাচ্চারা আবার ডিমান্ড রকেট ফোটাবো, এই করবো। তো এই করে খুব একটা বেশি ফটকা নেওয়া হয়নি, কিছুই নেওয়া হয়েছিল। তো ঘরে এসে ফটকাগুলোকে বের করেছে। এখানে কিছুই কম দেখা যাচ্ছে, সাথে একটা ফানুস নিয়েছে। তো ফটকাগুলো সরিয়ে রেখেছিলাম, সমস্ত এখানে তুলে ধরিনি। তো এই যে খেলনাগুলোকে নিয়ে এসে দেখুন, এগুলোকে নিয়ে বসেছে খেলতে। আমিও দেখালাম যে কী আছে ওর মধ্যে। ও আরও একটা, এই যে খেলনাটা যে সাজিয়ে থাকে আর একটা যাতা কড়াই থাকে, ওগুলো সরিয়ে রাখা ছিল। তো খেলনা খেলার পরে তারপরে বেটুনের দুরু ভাইয়া এলো, কিছু ফটকা ওখান থেকে বের করে বেটুনের বাবাই, তারপরে বেটুনের দুরু ভাই তো এই করে এই দিনটা ভালো লাগলো। নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে হবে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সোনাই বিশ্বাস, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তাই যে বেটুনের বাবার সঙ্গে ফটকা ফাটাচ্ছে, দুজনে মিলে ভাই বোনে বেশ এনজয় করেছে। তারপরে ফানুস ছাড়ার কথা ছিল, তো সেটা আমি নেক্সট ব্লগে আবার দেখাবো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।